দাম চাচ্ছে, তো দাম শুনে অনেক ক্রেতারা চলে যাচ্ছে। ভাগ করলা। আমেরিকার প্রেসিডেন্ট নন, ইনি নারায়ণগঞ্জের ডোনাল্ড ট্রাম্প। মাত্র 2 বছর পালন করে এর ওজন হয়েছে প্রায় 1400 কেজির মতো। এর নামও দেয়া হয়েছে মেসি। মাউদা ছেলে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। অস্থির বাঙালি কোরবানি ঈদের দ্বিতীয় পার্টি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কোরবানি ঈদে ঘটে যাওয়া গরুর যত সব হাস্যকর কর্মকাণ্ড। গাইস, এই ভিডিওটি এতটাই অস্থির হতে যাচ্ছে যে ভিডিওটি দেখলে না হেসে থাকতে পারবেন না, এই গ্যারান্টি দিচ্ছি। দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বীরগঞ্জ থানা। ভাগ করলা। Mr. Zayan Ken from Bangladesh. ভাগ করলা। সুতরাং গাইস, আপনিও আমাদের সাথে ভরপুর বিনোদন নিতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। এই সময় কম, শুরু করো। গাইস, হুজুরের বদদোয়ায় গরু পড়েছে আর গরুর বদদোয়ায় হুজুর পড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট নন, ইনি নারায়ণগঞ্জের ডোনাল্ড ট্রাম্প। সাদাটে গোলাপি গায়ের রং আর মাথায় অবিকল ট্রাম্পের মতো স্টাইলিশ চুল। এই মহিষকে ঘিরেই এখন তোলপাড় পুরো নারায়ণগঞ্জ। ওজন 700 কেজি। বাঙালি পারে না এমন কিছু নাই। গতবার নেইমার মেসিকে দেখেছি, এবার শেষ ম্যাচ ডোনাল্ড ট্রাম্পকেও কুরবানি করে দিল। মামা পিঙ্ক কালার গরু হবে? রাশিয়ান গরু এখানে পাওয়া যায় না। যাই হোক, এতদিন পরে ব্যাপারী ভাই বলে দিল পিঙ্ক কালার গরু কোথায় পাওয়া যাবে। আসলেই তো রাশিয়ান গরু কিভাবে বাংলাদেশে পাওয়া যাবে? মাত্র 2 বছর পালন করে এর ওজন হয়েছে প্রায় 1400 কেজির মতো। এর নামও দেয়া হয়েছে মেসি। ভাই রে ভাই, বাঙালি পারে না এমন কিছু নাই। শেষমেশ একটি গরুর নাম রাখলো মেসি। মেসি শুনলে তার রিয়াকশন ঠিক এমন হতো। এবার দেখে এসেছে গরু ও তার মালিক কিভাবে চোর পুলিশ খেলে, সে অস্থির ভিডিওটা। এবার দেখে আসা যাক গরু রাগ করলে কি করে সেই ভিডিওটি। তেমন কিছু না, গরুটা অনেক দূর গাড়িতে জার্নি করার পর তার শরীর ব্যথা, তাই ব্যথার জন্য ওষুধ কিনতে আইছে আর কি। 50 কেজি, অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই যে আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো, এই গরুটা কিন্তু মাই গড শিট। ভাগ করলা। আমার মনে হয় গরুটি যথেষ্ট সময় দিয়েছিল রিভিউ দেওয়ার জন্য, কিন্তু মাংসের কথায় বলাতে গরুটি রেগে গেল। আর সব জায়গায় চাপাবাজি চলে না, না হলে ওপরে গিয়ে রিভিউ দিতে হতো আর কি। ভাই রে ভাই, মেয়ে মানুষ মানে অদ্ভুত, আর অদ্ভুত কর্মকাণ্ড করবে না এটা কি মেনে নেওয়া যায়? আর বন্ধুরা, তোমাদের মধ্যে কার কার বান্ধব এমন উদ্ভট কর্মকাণ্ড করে অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহ, কোরবানির গরু, এই যে বিরিয়ানি।
আল্লাহ, আয় হায় রে আল্লাহ। বন্ধুরা, আমার মনে হয় গরুটি বিরিয়ানি খেতে ভিতরে ঢুকেছিল, কিন্তু তার এক্স গার্লফ্রেন্ডের মাংস দিয়ে খেতে দিয়েছিল বলে রাগ করে কাজ ভেঙে বের হয়ে গেল। ভাইটা ভবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা ভবরে খান এক বছরে তুই আর খুশি আমরা। কোরবানি পশুহাট মানে একটি অন্যরকম বিনোদন, আর এরকম দু একটি ঘটনা না ঘটলে কি ঈদ ফিল আসে? भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज चिकन का ऑमलेट बनाऊंगा। কালীতলা হাটের মধ্যে সব থেকে খচ্চর গরু এইটা। আসলে ভাই এটি হলো হাটের ভিতর সবচেয়ে দুষ্ট গরু, কারণ সবসময় লাথি মারার জন্য পা ছটফট করতেই থাকে। এবার দেখে এসেছে আমার বন্ধুর কাছে টাকা থাকা না সত্ত্বেও মজা করে দাম বলতে গিয়ে কিভাবে ব্যাপারীর কাছে কট খায়। গরু ঠ্যাং নাই, বলে নাকি নাই, কান নাই, চোখ নাই, ওগুলো দেখার বিষয় না। দাম কইসাও তোমার গরু নিতে হবে। এবার দেখে এসেছে গরু কিনতে গেলে মেয়েদের সাথে গরুরা কেমন ব্যবহার করে। আর ছেলেদের সাথে যেমন ব্যবহার করে। আসলে সব জায়গায় শুধু বৈষম্য, এটা কি মেনে নেওয়া যায়? কোরবানি গরু মানে কতটা অস্থির এবং বিনোদন হয়ে থাকে এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। পাগলা তিতা মিডা বোঝে না। আমরা কোরবানি হাটের গরুদের অস্থির সব কর্মকাণ্ড দেখে অনেক বিনোদন পাই, কিন্তু এমন কিছু ভিডিও আমাদের চোখের সামনে পড়ে যেগুলো দেখলে আমাদের অশান্তির চোখের পানি ঝরে পড়ে। আমি এমন কিছু ভিডিও দেখেছি যেগুলো দেখলে আপনি চোখের পানি ধরে আটকে রাখতে পারবেন, সেই ভিডিওগুলো দেখুন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।